আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে বর্তমানে এই দখলদার ইনুস বাহিনীকে বিভিন্ন জন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নামে অভিহিত করছে। কেউ বলছে এটা আয়ামে ইউনুসিয়া যুগ, কেউ বলছে এটা শয়তান ইবলিসের যুগ, কেউ বলছে এটি দর্শনের যুগ, কেউ বলছে এটি ছিনতাইয়ের যুগ, কেউ বলছে এটি মবের মুল্লুকের যুগ। বিভিন্ন নামে বিভিন্ন জন অভিযুক্ত করছে। আমি একজনের কথাটি আমাকে খুব ভালো লেগেছে, একজনের একটি কথা। উনি বলেছেন এটি হচ্ছে আয়ামে ইনুসিয়া যুগ। আর উনি এটি বলতে চেয়েছেন যে আয়ামে জাহিলাতের যুগের সাথে তুলনা করে উনি বলেছেন এটি আয়ামে ইনুসিয়া যুগ। মানে আয়ামে জাহিলাতের যুগে ছিল দর্শন, খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, কোনো শাসন ব্যবস্থা ছিল না। এখনও বাংলাদেশে কোনো শাসন ব্যবস্থা নেই, কোনো সরকার নেই, কোনো আইন শৃঙ্খলা নেই। তাই ওই শাসন ব্যবস্থার সাথে তুলনা করে এই ভদ্রলোক বলেছেন, নাম দিয়েছেন আয়ামে ইনুসিয়া যুগ। তা আসলে এর কতটুকু সত্যতা আছে, আসুন এগুলো আমরা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করি, দেখি আসলে কেন এরা এগুলো বলেছেন। তো আমরা সাম্প্রতিককালে একটি ঘটনা দেখেছি যে বিবিসি বাংলাদেশ এই নিউজটি হয়েছে, যে সেটি হচ্ছে যে দেখেছি যে 17ই ফেব্রুয়ারিতে ঢাকা টু রাজশাহী রুটে একটি বাসে ডাকাতি হয়। সেই বাসে 3.5 ঘন্টা ব্যাপী ডাকাতি হয়, একজন নারীকে দর্শন করা হয় এবং অন্য নারীদেরকে শ্লীলতাহানি করা হয়। আমরা দেখেছি ডয়েচে ভেলে একটি রিপোর্ট হয়েছে যে বনশ্রীতে প্রকাশ্যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে, যার নাম আনোয়ার হোসেন, তার কাছ থেকে 160 ভরি স্বর্ণ এবং 1 লাখ টাকা ছিনতাই করে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি ডেভিল হান্ট নামে বাংলাদেশের ডেভিলরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করছে এবং 9,253 জন লোককে গ্রেপ্তার করেছে 17 দিনে। জি ডয়েচে ভেলে আরেকটি রিপোর্ট। আমরা দেখেছি গত 24 ঘন্টায় 100 জনের দর্শন হয়েছে। পুলিশের হিসাব অনুযায়ী শুধু ডাকাতেই 36টি হত্যা, 54টি ছিনতাই, 146টি চুরি এবং 8টি ডাকাতি হয়েছে। এই রিপোর্টটি ডয়েচে ভেলে প্রকাশিত হয়েছে। আমরা আরও দেখেছি যে বিবিসিতে একটি রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে। বইমেলায় সব্যসাচী প্রকাশনের স্টলে হামলা হয়েছে, বাউল আব্দুর রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে এবং ওইখানে অনেক ভক্তবৃন্দদেরকে পিটিয়ে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। গত 6 মাসে 80টিরও বেশি মাজারে হামলা হয়েছে। প্রথম আলোতে রিপোর্ট হয়েছে 23শে জুনে। শহীদ মিনারে ভাঙচুর হয়েছে, শীর্ষ জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, মেহজাবিন চট্টগ্রামে একটি সুরম উদ্বোধন করতে গিয়ে ফেরত আসতে হয়েছে। এই হচ্ছে আয়ামে ইনুসিয়া যুগের সামান্য কিছু কৃতকর্মের উদাহরণ, ফল, প্রমাণ। আসুন আরেকটু দেখি, তারপরে আমরা কনক্লুশনে যাই। কালের কণ্ঠতে একটি সংবাদ হয়েছে, শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুড়াতে যাওয়া শিশুকে দর্শন। কালের কণ্ঠ। খুলনায় গণদর্শনের শিকার গৃহবধূ, যুগান্তর। অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ দর্শন, সময় নিউজ। 2 বান্ধবীকে সংঘবদ্ধভাবে দর্শন করা হয়, জাগো নিউজ। দর্শনের শিকার 4র্থ শ্রেণীর ছাত্রী, কালের কণ্ঠ। বড় লেখায় গড়ে ঢুকে 5 বছরের শিশুকে দর্শন, যুগান্তর। নারী ফুটবলারকে হত্যা ও দর্শনের হুমকি, প্রথম আলো। গাজীপুরে শিশুকে দর্শনের পর হত্যা, কালবেলা। স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে দর্শন, প্রথম আলো। যাত্রাবাড়িতে বাক প্রতিবন্ধী শিশুকে দর্শন, প্রথম আলো। আমি যেই রিপোর্টগুলো পড়েছি, যেই তথ্য উপাত্তগুলো উপস্থাপন করেছি, সেগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, ডয়েচে ভেলে, প্রথম আলো সহ কালের কণ্ঠ সহ এই পত্রিকাগুলো থেকে নিয়ে পড়েছি। সো আমার এই রিপোর্টটিকে কেউ প্রশ্ন করা বা মিথ্যা বলা বা কোনো সুযোগ বা অবকাশ নেই, যেহেতু একদম স্বনামধন্য পত্রিকাগুলো রিপোর্ট করেছে। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এই যুগকে আয়ামে জাহিলাতি যুগের সাথে তুলনা করে আয়ামে ইনুসিয়ার যুগ আমরা বলতে পারি কিনা? তো আমি যদি দেখি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সময়ে বর্তমানে বাংলাদেশে যা চলছে এবং যা হচ্ছে, এই সভ্যতার যুগে পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গাটিকে, উন্নয়নের চাকাটাকে থামিয়ে যেইভাবে বাংলাদেশে
ধর্ষণ করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, এটাকে আমি নিশ্চয়ই ভদ্রলোকের সাথে তুলনা করে বলতে পারি এটা একটা সত্যি একটা আয়ামে ইনুসিয়া যুগ। আয়ামে ইনুসিয়া যুগ এবং আয়ামে ইনুসিয়ার যুগের শাসক ইনুস তার বুইরা বয়সে কি বিমূর্তি ধরেছে রাষ্ট্র ক্ষমতা দখল করার। একটা বুইরা খাটাস, একটা বুইরা খাটাস মানুষের নিরাপত্তা দিতে পারে না। আবার আরেকটা বুইরা খাটাস জাহাঙ্গীরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে, কোনো নারীদের নিরাপত্তা দিতে পারে না। মিস্টার জাহাঙ্গীর, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি একজন আর্মি অফিসার ছিলেন, আপনি এত বড় শয়তান হতে পারেন না? আপনি চিন্তা করে দেখুন, যেই নারীদেরকে ইজ্জত নেওয়া হচ্ছে, যে নারীদেরকে ধ্বংস করা হচ্ছে, যে নারীদেরকে গায়ে হাত দেওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আপনার পরিবারের কোনো সদস্যকে যদি গায়ে হাত দেওয়া হয়, ওড়না টান দেওয়া হয়, বুকে হাত দেওয়া হয়, আপনার পরিবারের কোনো সদস্যকে যদি ধর্ষণ করা হয়, তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? এটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আপনাকে প্রশ্ন, আপনি একজন আর্মি অফিসার ছিলেন। আর বুইরা খাটাস ইনুস, আপনার কাছে প্রশ্ন, খাটাস ইনুস, আপনাকে সবাই আইএমএ জাহালিয়াতের সাথে তুলনা করে আপনাকে আইএমএ ইনুসিয়া যুগ বলছে। আপনার পরিবারের কোনো সদস্য যদি ধর্ষণ করা হয়, আপনার কেমন লাগবে? অনেকে বলছে যে আপনি সমকামী, আপনার খারাপ নাও লাগতে পারে, আপনি অন্যপন্থার মানুষ, বাট বুইরা খাটাস এনুস, আপনি কি ভুলে গেছেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য? বাংলাদেশের মানুষ যখন জেগে ওঠে, তখন কিন্তু কেউ কোনো স্বৈরশাসকই পালাতে পারে নাই। আপনি তো কোনো বাংলাদেশের কোনো খবর রাখেন না, কোনো খবর দেখেন না। আপনি শুধু এই দেশ থেকে কিভাবে টাকা পাচার করে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন, আপনি সেটি নিয়ে ব্যস্ত। দেশ থেকে আপনি টাকা পাচার করছেন। আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, নিরীহ নেতাকর্মীদেরকে হত্যা করছেন, জেলে দিচ্ছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছেন, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন। এটাকে আইএমএ জাহিলাতি যুগের সাথে তুলনা করে আপনাকে আইএমএ ইনুসিয়া যুগ বলবে না মানুষ? অবশ্যই বলবে। এবং আপনি মনে করছেন যে আজকে সেনা প্রহরাই থেকে আপনি রক্ষা পাবেন? আপনি রক্ষা পাবেন না। আপনাকে, আপনার মতো বুইরা খাটাসকে এই বাংলাদেশের মানুষ রক্ষা করবে না, ক্ষমা করবে না। আপনার কোনো ক্ষমা নেই। আপনার বিচারে বাংলার মাটিতে হবে, সেটি আপনি মনে রাখবেন। আপনাকে এর পরিণতি ভোগ করতে হবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।